হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের কোর্সে দেখি 7.1 এর 1 থেকে 5 এর দাগ পর্যন্ত আর 14 দাগ ও 15 দাগের অঙ্কগুলো নিয়ে। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের তিনটি উপপাদ্যের প্রয়োজন। 1 নম্বর উপপাদ্য হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ is equal to 2 into পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। 2 নম্বর অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি। আর 3 নম্বর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এই তিনটে উপপাদ্য থেকে আমরা 7.1 এর যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমরা সলভ করব। এখন দেখো, এই 7.1 এ তোমাদের কেবলমাত্র এই উপপাদ্যই রয়েছে। এই 1 নম্বর উপপাদ্য থেকেও সমস্ত কোশ্চেনগুলো তোমরা করতে পারবে। কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। কিন্তু এই দুটো উপপাদ্য, এটা হচ্ছে তোমাদের 7.2 আর 7.3 তে আছে, এগুলো থেকে সহজেই অঙ্কগুলো করা যায়। বোঝা গেল? এখন দেখো 1 নম্বর উপপাদ্যটা কি বলেছে। কেন্দ্রস্থ কোণ কি? এ বি ও যদি কেন্দ্র হয় আর সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু, তাহলে এখানে কোণ এ ও বি, এটা হচ্ছে এ, এখানে যে কোনো একটি বিন্দু যদি পি ধরি তাহলে এ পি বি, এই চাপে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হয়েছে। এবং এ সি বি সমান হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটি আর বৃত্তস্থ কোণ কোনটি? এখানে এ ও বি এই কোণ হচ্ছে কেন্দ্রস্থ, আর এ সি বি এই কোণ হচ্ছে বৃত্তস্থ। 1 নম্বর উপপাদ্য, এটা তোমাদের উপপাদ্য মনে হয় 34 নম্বর উপপাদ্য আছে, দেখবে মনে হচ্ছে 34, দেখে নেবে। এখান থেকে বলা হয়েছে যে কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এ ও বি সমান হচ্ছে 2 ইন্টু এসিবি। তোমরা কোণগুলো একটু ভালো করে দেখো। এই কোণ থেকে আমরা অঙ্কগুলো যেহেতু করবো, তাহলে কোণগুলো সম্বন্ধে তোমাদের সঠিক ধারণার প্রয়োজন আছে। বোঝা গেল? পরে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ কখন হয়? এবি যদি ব্যাস হয়, ও হচ্ছে কেন্দ্র, সি পরিধির উপর যে কোনো একটি বিন্দু যদি হয়, তাহলে সি কোণ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এ সি বি হচ্ছে 90 ডিগ্রি হয়। কিভাবে দেখো, এই কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হলে এখানে সরলরেখা বলতে 180 ডিগ্রি, তার অর্ধেক 90 ডিগ্রি। বুঝা গেল? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আর 3 নম্বর বললাম কি, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এ কোণ আর সি কোণ, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, এবং কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এই তিনটি উপপাদ্য থেকে আমরা 7.1 এর অঙ্কগুলো সমাধান করব। দেখে নাও, প্রথমে তোমরা দেখে নেবে যে কোন কোণগুলো দিয়েছে আর সেই কোণকে কি কোণ বলা হয়, তাহলে তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, যে এবিসি সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি হচ্ছে সমবাহু ত্রিভুজ যার এবি সমান এসি। সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং বিসি বাহুর
যেদিকে এ বিন্দু অবস্থিত তার বিপরীত পার্শ্বে কেন্দ্র ও অবস্থিত। কোণ পিওসি সমান 100 ডিগ্রি হলে বিকোণ আর এ বিসি কোণ আর এ বি ও কোণের মান বের করতে হবে। প্রথমে ছবি ভালো করে দেখে নাও, ছবিটা যদি তোমরা বুঝে নাও তাহলে অঙ্কটা করতে তোমাদের সুবিধা হবে। প্রথমে বলে দিয়েছে দেখো যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটি শর্ত দিয়েছে যে বিসির যেদিকে ও অবস্থিত এ হচ্ছে তার বিপরীত দিকে। তাহলে ও যদি কেন্দ্র হয়, বিসি হচ্ছে বাহু, তার এ হচ্ছে বিসির এক পাশে অবস্থিত, ও হচ্ছে বিসির অপর পাশে অবস্থিত। ছবি হয়ে গেল। এখন দেখো কি কি দেওয়া আছে। এবি সমান এসি, তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান। এখানে বলেছে এবি ইজ ইকুয়াল টু এসি। তারপর বলেছে যে কোণ বিওসি, ঠিক আছে, এই কোণের মান দেওয়া আছে কত? বিওসির মান হচ্ছে 100 ডিগ্রি। বের করতে বলেছে এ বিসি এই কোণের মান বের করতে বলেছে, আর এ বিও এই পুরো কোণের মানটা বের করতে। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে তোমাদের বললাম কি যে কেন্দ্রস্থ কোণ আর পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ আমাদের খুঁজতে হবে। বিসি মাঝখানে যে কোনো একটি বিন্দু নিলাম পি, তাহলে বি পিসি এই চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিওসি কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিওসি কোণ হয়ে গেল। আর দেখো যে বিওসি কোণের মান দেওয়া আছে 100, তাহলে প্রবৃদ্ধ বিওসি সমান কত হবে? 160 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 260 ডিগ্রি। বিওসির মান, প্রবৃদ্ধ বিওসির মান পেয়ে গেলাম 260 ডিগ্রি, যেটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিপিসি চাপে, এবং এই বিপিসি চাপে বৃত্তস্থ কোণ সমান হচ্ছে বিএসি। ঠিক আছে, আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ কোণ সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে প্রবৃদ্ধ বিওসি, যার মান হচ্ছে 260 ডিগ্রি বাই 2, বোঝা গেল, সমান হচ্ছে কত? 130 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 130 ডিগ্রি। এখন দেখো বলেছে যে এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, 4 এবি সমান এসি। তাহলে যেহেতু বাহু দুটো সমান, অতএব কোণ দুটো সমান, অতএব এখন আমরা এটা লিখি এ বিসি সমবাহু ত্রিভুজ থেকে সমবাহু না সমদ্বিবাহু ত্রিভুজ থেকে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে ঠিক আছে, এই দুটো কোণ সমান, একবার লিখে দিলাম কোণ এ বিসি সমান কোণ এ সিবি সমান হচ্ছে কত? 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি বাই 2 সমান 50 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কত? 25 ডিগ্রি। একটা উত্তর তাহলে আমাদের হয়ে গেল যে এ বিসির মান 25 ডিগ্রি। ঠিক আছে, তারপর বলেছে দেখো বের করতে হবে কি এ বিও পুরো কোণটির মান বের করতে হবে। এখন দেখো ত্রিভুজ বিওসি ত্রিভুজের ওবি সমান হচ্ছে ওসি,
তার কারণ ওবি ও সি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, অর্থাৎ এই দুটো কোণ সমান। তাহলে এখানে আমরা পেয়েছি, দেখো দেয়া আছে বিওসি, এই ত্রিভুজের লিখে দিই, তাহলে বিওসি সমান দেয়া আছে কোণ 180 ডিগ্রি। অতএব কোণ ওবিসি ইজ ইকুয়াল টু ওসিবি, দুটো সমান, কারণ ওবি সমান ওসি ব্যাসার্ধ, এর মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি বাই 2। তাহলে 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। এই কোণের আমরা মান পেয়ে গেলাম, ও বিসির মান আমরা পেয়ে গেলাম। অতএব কোণ এ বিও সমান হচ্ছে কত? 25 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 65 ডিগ্রি। 65 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এ বিসির মান পেলাম কত? এ বিসি সমান হচ্ছে 25 ডিগ্রি, আর এবিও এর মান হচ্ছে 65 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পাশের চিত্রে বলেছে পরিবৃত্তের কেন্দ্র এ ও সি, এই কোণের মান দিয়েছে 110। কোণ এবিসির মান, এবিসি এই কোণের মান বের করতে হবে। আগের কোশ্চেনের মতো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে পি বিন্দু যদি ধরে নিই, এপিসি চাপে এ বিসি সমান হচ্ছে কি বৃত্তস্থ কোণ, হয়েছে, এবং প্রবৃদ্ধ এ ও সি সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এর মান কত? প্রবৃদ্ধ এ ও সির মান কত? এর মান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান হচ্ছে 250 ডিগ্রি। হয়েছে, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 250 ডিগ্রি। কার মান? প্রবৃত্ত এ ও সি মান। অতএব আমরা জানি কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ বৃত্তস্থ কোণ সমান কোণ এ বি সি সমান হাফ ইন্টু প্রবৃত্ত এ ও সি সমান হাফ ইন্টু 250 সমান 125। এবিসির মান হচ্ছে, কোণ এবিসির মান হচ্ছে 125 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার বিসি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো। দেখো এটা কিন্তু ভালো করে দেখতে হবে, কি বলেছে? ডিসি বাহুকে, সিডি বাহুকে বলেনি, ডিসি বাহুকে, এর অর্থ হচ্ছে ডি বিন্দু থেকে সি বিন্দু পি পর্যন্ত বর্ধিত করা হলে কোণ বিসিপির মান দিয়েছে 108 ডিগ্রি হলে বি ও ডি এর মান, যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেন তোমরা আগে ভালো করে পড়বে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি। দেখো ডিসি ডি সি বাহুকে পি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে পি পর্যন্ত বর্ধিত করা হলো। দেওয়া আছে বি সিপি এই কোণের মান দেওয়া আছে 108 ডিগ্রি হলে বিওডি। দেখো এখানে একটু কনফিউশন আছে, তোমাদের দুভাবে বলে দিই। ও হচ্ছে কেন্দ্র। এখন দেখো আমাদের বের করতে হবে বিওডির মান। এখান থেকে আমরা কি পাচ্ছি? বিওডি যোগ করি আগে,
ঠিক আছে। 180 থেকে যদি আমরা বাদ দিয়ে দিই 108, তাহলে এখানে আমরা বি সিডির মান পেয়ে যাচ্ছি। তার কারণ একটা সরলরেখাকে যখন দুভাগে ভাগ করা হয় তখন দুটোর সমষ্টি হয় 180। বুঝেছে? অতএব আমরা এখন কি পাচ্ছি, কোণ বিসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 217 ডিগ্রি পেয়ে গেলাম সি কোণের মান। এখন তোমাদের যেটি বললাম যে কনফিউশন, এটাও আমরা কেন্দ্রস্থ কোণ ধরতে পারি বা এটাও আমরা কেন্দ্রস্থ কোণ ধরতে পারি। তাহলে দুভাবে আমি করে দিচ্ছি। এখন দেখো, যদি আমরা বিওডি কে আমরা কেন্দ্রস্থ কোণ ধরি, তাহলে তার মান হচ্ছে কত, 2 × 72 ডিগ্রি সমান 144 ডিগ্রি হয়ে গেল। এখন প্রবৃদ্ধ এই কোণের মানটাকে যদি আমরা ধরি, যে ছবিটা যদি এভাবে হতো, দেখো এইভাবে যদি ছবি থাকতো, এটা যদি আমরা ধরি বিওডি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বলতে প্রবৃদ্ধ বিওডি। তাহলে প্রবৃদ্ধ বিওডি কে যদি আমরা কেন্দ্রস্থ কোণ ধরি, তখন অ্যান্সার হবে প্রবৃদ্ধ বিওডি। এর মান হবে কত, 180 নয় 360 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি বা সমান, বিয়োগ করলে আমরা পাচ্ছি 6, এটা হচ্ছে 5, 1 আর এখান থেকে হচ্ছে 2। বোঝা গেল? বা অন্যভাবে যে বললাম যে এটা যদি আমাদের কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে প্রবৃদ্ধ বিওডি সমান হবে প্রবৃদ্ধ বিওডি সমান হবে কত, 2 × 72। বোঝা গেল? সমান হচ্ছে 140। এভাবেও করতে পারে। বিওডি যদি কেন্দ্রস্থ কোণ হয় এইভাবে তখন হচ্ছে 144 ডিগ্রি। যদি প্রবৃদ্ধ বিওডি হয় তখন একবার হবে 216 ডিগ্রি আর একবার হচ্ছে 144 ডিগ্রি। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখো। বলেছে যে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এওডি এই কোণের মান দেওয়া আছে, আর দেওয়া আছে এসিবি এই কোণের মান দেওয়া আছে। এখানে বের করতে হবে কি, কোণ বিসিও, আর বের করতে হবে বিওডি। এই দুটো কোণ আমাদের বের করতে হবে। ছবিতে আগে দেখে নাও যে কোন কোণটি বের করতে হচ্ছে। বিসিও এই পুরো কোণের মান বের করতে হবে। ঠিক আছে, আর বের করতে হবে কি, পিওডি এই পুরো কোণের মান বের করতে হবে। ছবিতে তোমরা প্রথমে আইডেন্টিফাই করে নেবে যে কোন কোণটির মান বের করতে হবে, সেই হিসেবে তোমরা করবে। এখন কি কি মানগুলো দিয়েছে, 35 ডিগ্রি দিয়েছে সি কোণের মান। ডিওএ সমান দিয়েছে 40 ডিগ্রি। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, এ ও সির মান পেয়ে যাচ্ছে। এ ও সি এর মান আমরা কি পাচ্ছি, একটা সরলরেখা থেকে 40 ডিগ্রি চলে গেল, তাহলে পড়ে থাকছে কত, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান হচ্ছে 140 ডিগ্রি আমার থাকছে। তাহলে পুরো এ ও সির মান আমরা পেয়ে গেলাম। এখন ত্রিভুজ এ ও সি থেকে বা এ ও সি এর এখানে দেখো যে এও সমান হচ্ছে ওসি, দৈর্ঘ্য সমান, তার কারণ হচ্ছে ব্যাসার্ধ। অতএব বাহু দুটো হচ্ছে সমান। বাহু দুটো যেহেতু সমান, তাহলে কোণ দুটো সমান, অর্থাৎ কোণ ও এসি সমান কোণ ও সি এ সমান কত হচ্ছে, 180 ডিগ্রি
তিনটে কোণের সমষ্টি মাইনাস এ ও সি, এর মান তো পেয়েছি 140, তাহলে 140 বাদ দিলাম বাই 2, দুটোর মান সমান, বিয়োগ করলে তাহলে পাচ্ছি 40/2 সমান হচ্ছে 20। এ কোণ আর সি কোণের মান আমরা এখন পেয়ে গেলাম 20 ডিগ্রি করে। এখন দেখো সি কোণের মান পেয়ে গেলাম, আর বি সি এ এই কোণ মান, বি সি এ এই কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি, তাহলে আমরা পুরো সি কোণের মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ পেয়ে যাচ্ছি কোণ ও সিবি এর মান পেয়ে যাচ্ছি ছিল 35, আর সি কোণের মান আমরা পেলাম 20 ডিগ্রি সমান হচ্ছে 55 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি। এখন ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজের একই রকম ভাবে ওবি সমান ওসি ব্যাসার্ধ, অতএব কোণগুলো সমান, কোণ ও বি সি সমান কোণ ও সি বি, তার মান হচ্ছে কত 55 ডিগ্রি। দুটো কোণের মান আমরা পেয়ে গেলাম 55 ডিগ্রি করে, হয়েছে। এখন আমরা এই কোণের মান পেয়ে যাব, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে এই কোণের মান কত হচ্ছে, কোণ বি ও সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 55 প্লাস 55 সমান 180 ডিগ্রি মাইনাস, দেখো 0 10 11 110 বলে 70 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম কত, 70 ডিগ্রি। এখন দেখো কি বের করতে বলেছে, বিওডি, বিওডি, বিওডি এখানে লিখি বিওডি, বিওডি সমান হচ্ছে কত, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ, বিওডি পুরো, তাহলে এই কোণের মান পেয়েছি কত 40, বা তোমরা এভাবেও করতে পারো, দেখো পুরো কোণের মান আমরা পেয়েছি এ, এখানে দেখো এ ও সি এর মান আমরা পেয়েছি, এ ও সি পুরো কোণের মান আমরা পেয়েছি কত 40, সেখান থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে এই কোণের মান পেয়ে যাচ্ছি। বা তোমরা কি করতে পারো, এই কোণ আর এই কোণ, এই তিনটে কোণ সমষ্টি করে দিতে পারো, বোঝা গেল। বিওডি একটা একটা বলি, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমাদের দরকার বিওডি, এই কোণের মান দরকার, এই কোণের মান আমরা পেয়েছি 40, এই কোণের মান আমাদের প্রয়োজন, পুরো কোণের মান আমরা পেয়েছি 140, তাহলে কনফিউশনটা আগে দূর করি, একটা একটা মান বের করি, তাহলে ঠিক হবে। দেখো এ ও বি, এ ও বি এই কোণের মান আমাদের দরকার ফার্স্ট, তাহলে পুরো হচ্ছে মান এ ও সির মান হচ্ছে 140, ঠিক আছে, মাইনাস এটা যদি বাদ দিয়ে দিই, বাদ দিচ্ছি, এর মান আমরা এক্ষুনি পেলাম দেখো 70 ডিগ্রি, বিওসি, তাহলে বিওসি হচ্ছে 70 বাদ দিলাম, তাহলে পড়ে থাকছে কত 70, তাহলে এ ও বি এর মান আমরা পেয়ে গেলাম 70 ডিগ্রি, আর এ ও ডি এর মান পেয়েছি 40 ডিগ্রি, তাহলে বিওডি এর মান হচ্ছে 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি সমান হচ্ছে 110 ডিগ্রি, বোঝা গেল। তাহলে বিওডির মান পেয়ে গেলাম 110 ডিগ্রি, আর হচ্ছে বিসিও, বিসিও এই পুরো কোণের মান আমরা বের করেছি দেখো 55 ডিগ্রি, বিসিও 55 ডিগ্রি, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার দুটো। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি, যদি সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে অনেকগুলো হিজিবিজি আছে, একটু ভালো করে দেখবে যে কি কি দেওয়া আছে আর কি মান বের করতে বলেছে, তাহলে ঠিকঠাকভাবে হয়ে যাবে, বোঝা গেল। দেখো পরের কোশ্চেন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র কোণ এ পিবি, এ পিবি এই কোণের মান দিয়েছে 80 ডিগ্রি, হলে বের করতে হবে এ ও বি, এ ও
ওবি এই কোণের মান আর সিওডি এই কোণের মান বের করতে হবে। ঠিক আছে, এটা একটু অঙ্কন করতে হবে, একটু প্রমাণের মতো আছে। এখানে এবি চাপে বলেছে এওবি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এডিবি আমরা এডি যুক্ত করা হলো। অঙ্কনে এখানে লিখবে অঙ্কন বলে একটু লিখবে, এডি যুক্ত করা হলো। ঠিক আছে, এডি যুক্ত করা হলো। তাহলে এবি চাপে আমরা কি পাচ্ছি? কেন্দ্রস্থ কোণ এওবি সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ বিয়োগ এই কোণের মান সমান হচ্ছে 2 ইন্টু এডিবি, 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে সিডি চাপে হচ্ছে সিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সিএডি এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। একই রকম ভাবে সিওডি সমান 2 ইন্টু কোণ সিএডি। এখন দেখো যে এপিডি এই ত্রিভুজের ক্ষেত্রে পি কোণ সমান এপিডি, এইটা হচ্ছে বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ কোণ দুটির সমষ্টি, অর্থাৎ এই এ কোণ আর ডি কোণের সমষ্টি সমান হচ্ছে পি কোণ, ওটাই লেখা হয়েছে এখানে। কোণ এপি সমান হচ্ছে পিএডি প্লাস এডিপি। বোঝা গেল? কি বললাম আরেকবার বলছি, যে এডিপি এই ত্রিভুজের যদি আমরা ডিপি কে বর্ধিত করি, তাহলে আমরা যে কোণটি পাচ্ছি পি কোণ, অর্থাৎ এপি বি কোণ, এই কোণের যেহেতু আমাদের দরকার তার জন্য এপি বি কোণ, এই কোণ হচ্ছে বহিস্থ কোণ, আর আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি, অর্থাৎ এ কোণ প্লাস টি কোণ, এটাই লেখা হয়েছে। ঠিক আছে, এখন দেখো এই যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা বসিয়েছি। সিএডি দেখো সিএডি প্লাস এডিবি এই দুটো কোণ সমান। কারণটা হচ্ছে যে যেহেতু পিএডি ইজ ইকুয়াল টু সিএডি এবং এডিপি সমান হচ্ছে এডি হয়েছে। এবারে এই কোণের মান দেওয়া আছে তার জন্য বসানো হয়েছে, দুটো যোগ হয়েছে। ঠিক আছে, আর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমরা পাচ্ছি কোণ এওবি প্লাস কোণ সিওডি থেকে 2 ইন্টু, এখান থেকে 2টা কমন নেওয়া হয়েছে, দিয়ে যেহেতু এর মান আমরা পেয়েছি 80 ডিগ্রি গুণ করে 160 হয়েছে। বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা জাস্ট একটু ক্যালকুলেশন ছিল, অন্য কিছু নয়, একটু দেখে নেবে, যদি না বুঝতে পারো অবশ্যই জানাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এটা তোমরা একটু ভালো করে দেখবে। অঙ্কনটা শুধু একটু আগে প্রথমে লিখে নিবে যে অঙ্কন, এটা অঙ্কন ছাড়া হবে না, অঙ্কন কি এডি যুক্ত করা হবে। এরপর আমরা করব 14 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো কি বলেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি হচ্ছে ব্যাস, এক্স এর মান কত, দেখো এক্স এর মান বের করতে হবে। এটা আমরা প্রথমে যোগ করে নিই। যদি যোগ করে নিই, এখানে যে কোনো একটি বিন্দু যদি আমরা টি ধরে নিই, তাহলে পি টি আর এই চাপে কোণ পি ও আর, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, যার মান দেওয়া আছে কত 140 ডিগ্রি। আর কোণ পি এস আর, এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ হয়েছে। তাহলে বৃত্তস্থ কোণের মান আমরা পেয়ে যাচ্ছি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এখান থেকে একবার সমান দিয়ে লিখে দিই, 140/2 সমান হচ্ছে 70 ডিগ্রি হয়েছে। এস কোণের মান তাহলে আমরা এই কোণের মানটা আমরা পেয়ে গেলাম কত 70। এখনই তোমাদের বললাম যে অর্ধবৃত্তস্থ কোণ, একটি যদি বৃত্ত হয় আর এটা যদি তার ব্যাস হয় এবি যদি ব্যাস হয় আর সি পরিধির উপর যদি যে কোনো একটি বিন্দু হয়, তাহলে সি কোণ হচ্ছে কি
অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় কি সমকোণ। এখানে দেখো পি কিউ, এই পি কিউ হচ্ছে কি ব্যাস, আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু এস, তাহলে এস হচ্ছে কি অর্ধবৃত্তস্থ কোণ। এখানে তাহলে পি এস কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। সমকোণ 90 ডিগ্রি, অতএব পুরো কোণের মান আমরা পেলাম 90 ডিগ্রি, পি এস আর এর মান পেলাম 70 ডিগ্রি। তাহলে এক্স এর মান বের করতে আর আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এক্স সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে, অপশন ডি তাহলে হচ্ছে কি অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এখানেও এক্স এর মান বের করতে হবে। দেখো কি কি দেওয়া আছে, কোণ কিউ ও আর, কিউ ও পি এর মান দিয়েছে 140, আর দিয়েছে আর ও পি এর মান দিয়েছে 80। তাহলে আমরা কোণ পেয়ে যাচ্ছি কিউ ও আর এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 360 থেকে দুটোর যোগফল বিয়োগ, তাহলে 360 মাইনাস 140 প্লাস 80 সমান 360 মাইনাস 220। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 4 0 140। এখানে কি কিউ ও আর কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর কিউ পি আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। অতএব বের করতে বলেছে এক্স এর মান অর্থাৎ বৃত্তস্থ কোণের মান, কিউ পি আর সমান হচ্ছে এর অর্ধেক বাই 2, 140 বাই 2 সমান হচ্ছে 70। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, অপশন এ হচ্ছে তাহলে অ্যান্সার। পরের কোশ্চেন, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র বিসি হচ্ছে ব্যাস হলে এক্স এর মান, এক্স এর মান আমাদের বের করতে হবে। দেয়া আছে কি, যেগুলো দেয়া আছে প্রথমে লিখে নি, বি এও এর মান দেওয়া আছে 50, বের করতে হবে এই কোণের মান। দেখো এখান থেকে যদি আমরা ও কোণের মান পেয়ে যাই তাহলে আর কোনো সমস্যা নেই। এখানে ত্রিভুজ এ ও বি, এখান থেকে আমরা কি কি পাচ্ছি, দেখো ও বি না সরি ও এ সমান ও বি ব্যাসার্ধ। ম্যাক্সিমাম কোশ্চেন গুলো একই রকম কোশ্চেন। তাহলে ব্যাসার্ধ যদি হয় তাহলে কোণ দুটো সমান, এ কোণ বি এ ও কোণ সমান হচ্ছে ও বি এ কোণ, দুটো সমান, তার মান হচ্ছে কত 50 ডিগ্রি। এক্ষুনি তোমাদের বললাম যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দুটির সমষ্টি। এখানে এ বিও ত্রিভুজের বহিস্থ কোণ, এটা যদি ওবি কে বা বিও কে যদি আমরা সি পর্যন্ত বর্ধিত করি তাহলে এ ও সি হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মান হয় অন্তস্থ কোণ দুটির সমষ্টি, বিপরীত অন্তস্থ কোণগুলোর সমষ্টি। অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কোণ এ ও সি সমান হচ্ছে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান হচ্ছে কত 100 ডিগ্রি। এখানে যে কোনো একটি বিন্দু যদি আমরা পি ধরে নিই তাহলে এ পি সি এই চাপে কোণ এওসি সমান হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং কোণ এর কেন্দ্রস্থ কোণের মান আমরা পেয়ে গেছি কত 100, আর এ ডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, এর মান বলেছে এক্স, তাহলে এক্স সমান হবে এর অর্ধেক, তাহলে 100/2 সমান হচ্ছে 50 ডিগ্রি। এটাই অ্যান্সার। অপশন বি তে দেখো দিয়েছে।
ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে এবিসি ত্রিভুজের ও হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র, আর কোণ ও এ বি সমান 50 ডিগ্রি হলে এবিসির মান কত? এ বি সি, ও এ বি, ও এ বি, এই কোণের মান দিয়েছে কত? 50 ডিগ্রি। দুটো যোগ করলাম, এটা হচ্ছে ও। বের করতে হবে সি, এ সিবি, সি কোণের মান বের করতে হবে। তাহলে কোনো সমস্যা নেই, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ও এ সমান হচ্ছে ওবি। ঠিক আছে, যেহেতু কোণ সমান, যেহেতু বাহু সমান, অতএব কোণ সমান, অতএব কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান কি? দেখো 50 ডিগ্রি, একটির মান দিয়েছে ও এ বির মান 50, তাহলে ও বি এর মানও হচ্ছে কত? 50, 50 পেয়ে গেল। অতএব কোণ এ ও বি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 50 সমান 180 ডিগ্রি মাইনাস 100 সমান হচ্ছে 80 ডিগ্রি। পি বিন্দু নিয়ে নিলাম, তাহলে এ পি বি, এই চাপে এ ও বি হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর কোণ এ সি বি হচ্ছে কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণের মান আমরা পেয়েছি 80, তাহলে বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 80/2 সমান হচ্ছে 40 ডিগ্রি। অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে 40 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, পাশের চিত্রে ও হচ্ছে কেন্দ্র, কোণ পি পি ও আর, এই কোণের মান আমাদের বের করতে হবে। এই কোণের মান দিয়েছে কত? 10 ডিগ্রি, আর এই কোণের মান দিয়েছে 40 ডিগ্রি। কোনো সমস্যা নেই, আগের মতোই কোশ্চেন। প্রথমে আমরা যেগুলো সমান সেগুলো লিখে নিই। ত্রিভুজ পি ও কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ওপি, একই রকম কোশ্চেনগুলো, শুধুমাত্র ডেটাগুলো চেঞ্জ আছে, কনসেপ্ট একই কনসেপ্ট। তাহলে দুটোই ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে ব্যাসার্ধ, তাহলে কোণগুলো সমান। পি কোণ সমান হচ্ছে কিউ কোণ, ও কিউ পি, প্রতিটির মান কত? এখানে দেখো 10 ডিগ্রি দিয়েছে পি কোণ, তাহলে কিউ কোণের মান 10 ডিগ্রি। সেখান থেকে আমরা ও কোণের মান পেয়ে যাচ্ছি, তাহলে পি ও কিউ এর মান আমরা পেয়ে যাচ্ছি কত? 180 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান 10 10 20, 180 থেকে যদি 20 বাদ দিই তাহলে আমরা পাচ্ছি 60 ডিগ্রি পেয়ে গেলাম পুরো ও কোণের মান। হয়েছে, এখন আমরা কি করব? আর ও কিউ এই কোণের মানটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পি ও আর এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ ও আর কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে কি রকম আমরা কি পাচ্ছি? যে ও আর ইজ ইকুয়াল টু হচ্ছে ও কিউ। অতএব আর কোণ আর কিউ কোণ সমান, ও আর কিউ সমান কোণ ও কিউ আর। প্রতিটির মান কত হচ্ছে? 40 ডিগ্রি। অতএব আমরা পাচ্ছি কত? আর ও কিউ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 40, 40 প্লাস 40, তাহলে 40 40 80, তাহলে এটা হচ্ছে কত? 100 ডিগ্রি পেয়ে গেলাম। বের করতে হবে কোণ পি ও আর এর মান। দেখো পি ও কিউর মান, পি ও কিউর মান হচ্ছে কত?
160 আর পেলাম আর ও কিউ, পুরো কোণের মান পেলাম 160 আর এই কোণের মান পেলাম 100। তাহলে পিওআর এর মান হচ্ছে 160 মাইনাস 100 সমান 60 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশন দেখে নাও, অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন সত্য মিথ্যা বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এ ও বি সমান 2 ইন্টু এসিডি, এটা হবে কি মিথ্যা? কেন্দ্রস্থ কোণ এ ও বি, দেখো যে কোনো একটা বিন্দু যদি আমরা পি নিই তাহলে এ পি বি এই চাপে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিন্তু এ সি ডি বৃত্তস্থ কোণ নয়, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এখানে এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কিন্তু এটা হচ্ছে এই এ পি বি চাপে বৃত্তস্থ কোণ নয়, এর জন্য এ ও বি সমান 2 ইন্টু এসিডি, এটা হবে না। বোঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভেতর ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে এও সমান ওবি এবং এ ও বি ইকুয়াল টু 2 ইন্টু এটা ও বৃত্তের কেন্দ্র যুক্ত করলে বের হচ্ছে সি বিন্দুর উপর অবস্থিত। দেখো এটা শর্তগুলো কি কি দিয়েছে, যে এই দুটো সমান আর এ ও বি সমান হচ্ছে সিওডি। ঠিক আছে, তাহলে বলেছে ও বিন্দুর যদি কেন্দ্র হয় তাহলে এও ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের উপর অবস্থিত হবে। দেখো সি বিন্দু যদি বৃত্তের উপর না অবস্থিত হয় তাহলে এই শর্ত তো ফিল আপ হচ্ছে না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এ ও বি আর সি যদি হয়। শর্ত কি কি দিয়েছে এখানে ভালো করে দেখো, শর্ত বলেছে যে এই দুটো সমান, তাহলে এই দুটো নিশ্চয়ই ব্যাসার্ধ। তারপর বলেছে সি কোণ এ ও বি সমান হচ্ছে 2 ইন্টু এ সি, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, যেখানে এ আর ও বি হচ্ছে কি ব্যাসার্ধ, আর তাহলে সি অবশ্যই বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে, তাহলে এটা হচ্ছে কি সত্য। ঠিক আছে, পরের কোশ্চেন, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ড্যাশ। দেখো বলেছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ঠিক আছে, আর যদি বলতো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ড্যাশ, তখন হতো কি দ্বিগুণ। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এ পিবি ও কোণ ডি ও কিউ বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির দৈর্ঘ্য সমান, এটা আনসার হচ্ছে কি সমান। ঠিক আছে, বৃত্ত একই চাপের মধ্যে বৃত্তস্থ কোণগুলির মান সবসময় সমান। পরের কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র বলেছে ও, এবিসি ধরলাম, এবিসি। এখন দেখো সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কি পি নিয়ে নিলাম, ও হচ্ছে কেন্দ্র, তাহলে বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণের মান কত? 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত হবে? তার দ্বিগুণ, অর্থাৎ 60 ইন্টু 2 সমান হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন। এরপর হচ্ছে 15 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলেছে, যে মান দেওয়া আছে এক্স আর ওয়াই এর মান আমাদের বের করতে হবে। এখন দেখো
এক্স এর মান দিয়েছে, পি বিন্দু নিলাম, তাহলে প্রবৃদ্ধ এওসি এর মান কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এক্স। এ পিসি চাপের প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, প্রবৃদ্ধ এওসি সমান হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। এইগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বুঝতে পারছো? কেন্দ্রস্থ কোণ এর মান আমরা পেয়েছি। আর কোণ এ বিসি, এবিসি হচ্ছে বৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, একবার মান লিখে দিচ্ছি আর লিখছি না। তাহলে কেন্দ্রস্থ কোণ কি 360 ডিগ্রি মাইনাস এক্স সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের মান কত হচ্ছে 120 ডিগ্রি, তার দ্বিগুণ, এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 240 ডিগ্রি, বা মাইনাস এক্স সমান হচ্ছে 240 মাইনাস 360, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো 2 আর 1 120, মাইনাস মাইনাস কাটলো, বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। এক্স এর মান আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তাহলে এক্স এর মান চেয়েছে, তাহলে এক্স এর মান হচ্ছে 120, আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। এখন আমরা দেখো এক্স এর মান পেয়ে গেলাম, এরপর আমরা বের করব ওয়াই এর মান। এবিসিডি, দেখো এবিসিডি নয় এবিসিও একটা হচ্ছে চতুর্ভুজ, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে তিনটি কোণ আমরা পেয়েছি, তাহলে আরেকটি কোণের মান আমরা বের করতে পারবো। এখানে আমরা পেয়েছি এ কোণ, বি কোণ, সি কোণ আর ও কোণ ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। কি কি পেয়েছি? এ কোণের মান পেয়েছি 40 ডিগ্রি, বি কোণের মান 120 ডিগ্রি, সি কোণের মান বের করব ওয়াই এর মান, ও কোণের মান পেলাম 120 ডিগ্রি, সমান হচ্ছে 360। তাহলে বা ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 120 120 240 240 আর 40 মানে 280 সমান হচ্ছে 80 ডিগ্রি। ওয়াই এর মান তাহলে হচ্ছে 80 ডিগ্রি, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এক্স এর মান হচ্ছে 120 ডিগ্রি, ওয়াই এর মান হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে অ্যানসার। এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছিল। পরের কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজে পরিকেন্দ্র ও ডি, ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। কোণ বিএসসির মান দিয়েছে 40 ডিগ্রি হলে বিওডির মান কত? এ বিসি পরিকেন্দ্র বলেছে ও, ডি হচ্ছে বিসির মধ্যবিন্দু, দুটো যোগ করে দিলাম, এইভাবে হচ্ছে। কি কি দিয়েছে? বি এসি এ কোণের মান দিয়েছে 40 ডিগ্রি, কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি হয়েছে। এখন দেখো বিসির মধ্যে যে কোনো একটি বিন্দু পি নিলাম, বি পিসি এই চাপে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, বৃত্তস্থ কোণের মান দিয়েছে 40, তাহলে কেন্দ্রস্থ কোণের মান এখানে আমরা পেয়ে যাচ্ছি 40 ইন্টু 2, আর লিখছি না, 80। এটা দেওয়া ছিল কত? 40। ঠিক আছে, তাহলে
বিওসির মান আমরা পেয়ে গেলাম 80 ডিগ্রি। এখন ত্রিভুজ বিওসি এর ওবি সমান হচ্ছে ওসি, তাহলে কোণ বি সি ও, সি কোণ সমান হচ্ছে বি কোণ সি পিও। এর মান কত হবে তাহলে? ও কোণের মান পেয়েছি 80 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মান হবে কত? 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি, এখানে বাই 2 হবে যেহেতু দুটি বলেছে, বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। প্রতিটির মান 50 ডিগ্রি হয়েছে। এখন দেখো ত্রিভুজ বিওসি, আবার এই বিওসি ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অতএব বিওসি হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর মধ্যমা, তাহলে মধ্যমা হচ্ছে কত? এটা যদি আমরা ত্রিভুজ আঁকি ও বিসি, মধ্যমা ওডি হচ্ছে মধ্যমা, মধ্যমা বিসি কে হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দুটো ক্ষেত্রে হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ববিন্দু আর মধ্যবিন্দু একটা হয়েছে, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে এখানে ডি বিন্দু হচ্ছে মধ্যবিন্দু আর হচ্ছে লম্ববিন্দু, অর্থাৎ বি ডিও কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান হচ্ছে কত? 90 ডিগ্রি হয়েছে। কি পেলাম? কোণ পি ডিও সমান হচ্ছে 90 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখবে, শুধুমাত্র কি হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যবিন্দু আর লম্ববিন্দু একটি। 90 ডিগ্রি পেয়ে গেলাম। এখন পি ও ডি মান বের করতে কোনো সমস্যা নেই, তার কারণ হচ্ছে আমরা পেয়েছি ও বি ডির মান আমরা পেয়ে গেছি 50 ডিগ্রি, ডি এর মান পেয়ে গেলাম 90 ডিগ্রি, তাহলে দুটো বিয়োগ করতে হবে। দুটো বিয়োগ বলতে 180 থেকে দুটো যোগফলটা বিয়োগ করতে হবে, তাহলে 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 40 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 40 ডিগ্রি। পরের কোশ্চেন দেখো, অকেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি বিন্দু তিনটি এমন ভাবে অবস্থিত যে এ ও সিবি একটি সামান্তরিক, যার কোণ এ ও সির মান আমাদের বের করতে হবে। ও হচ্ছে কেন্দ্র আর এবিসি তিনটি বিন্দু হচ্ছে পরিধির উপর অবস্থিত বলেছে। ও এ বি, ঠিক আছে। আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত কোণগুলির মান সমান, অর্থাৎ সি কোণ আর এ কোণের মান সমান হয়, আর ও কোণ আর বি কোণের মান সমান। আমাদের বের করতে বলেছে এ সি এ ও সি এই কোণের মান বের করতে হবে, না লিখলে ঠিকঠাক বোঝা যায় না। এ ও সি এই কোণের মান বের করতে হবে, তাহলে এই কোণের মান আমরা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়, অর্থাৎ কোণ এওসি সমান কোণ এ বিসি সমান হচ্ছে এক্স, ঠিক আছে। এখন দেখো প্রবৃত্ত এওসি সমান, প্রবৃত্ত এওসি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস এক্স হয়েছে। পি বিন্দু নিলাম এসির মধ্যে যে কোনো একটি, এ পিসি এই চাপে প্রবৃত্ত, এটা ভালো করে, প্রবৃত্ত এওসি, এওসি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, আর
এ বিসি হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ একবার মান লিখে দিচ্ছি এওসি, প্রবৃদ্ধ এওসি 360 মাইনাস এক্স সমান 2 ইন্টু ডি এর মান পেয়েছি এক্স, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। 360 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 2x বা 3x ইজ ইকুয়াল টু 360 বা x ইকুয়াল টু হচ্ছে 120। ঠিক আছে, তাহলে x এর মান হচ্ছে 120 ডিগ্রি। x ধরেছি a ও c, তাহলে অতএব a ও c সমান হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে आंसर। পরের কোশ্চেন দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কোণ এ পিসি হচ্ছে 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি, এবি বাহুর দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্ক করার আগে তোমাদের বলি যে পরিকেন্দ্রগুলো কোন ত্রিভুজের ক্ষেত্রে কোথায় অবস্থিত। প্রথম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতে কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে কোণের মানগুলো হচ্ছে 90 ডিগ্রি। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলছি, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট হয়, সেগুলো হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র সবসময় ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। কি বললাম, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র সবসময় ত্রিভুজের মধ্যে অবস্থিত হবে। বোঝা গেল? এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের উপর অবস্থিত হবে, আর পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজের। আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রির থেকে বেশি তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। সেই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র সবসময় ত্রিভুজের বাইরে অবস্থিত। বোঝা গেল? তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিভুজের মধ্যে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অবস্থিত হবে আর ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবসময় পরিবৃত্তের বাইরে অবস্থিত হবে। বোঝা গেল? এখানে দেখো বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু একটি কোণ দিয়েছে 120 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশি, অর্থাৎ পরিকেন্দ্র এক্ষেত্রে ত্রিভুজের বাইরে অবস্থিত হবে। তাহলে প্রথমে আমরা ছবি আঁকি। কেন্দ্র প্রথমে এঁকে নিলাম, তাহলে এখন আমরা ছবি আঁকি। এ কোন কোণের মান বলেছে বিসি, ঠিক আছে, বিসি। বি কোণের মান দিয়েছে 120, কোণ এ বিসি সমান হচ্ছে 120, ঠিক আছে। ও হচ্ছে কেন্দ্র, ব্যাসার্ধ দিয়েছে দেখো 5 সেমি। তাহলে আমরা যোগ করছি, এইগুলো আমরা যোগ করলাম। অঙ্কন করবে একটু, অঙ্কন কি করা হচ্ছে, এও ওসি আর একটা হচ্ছে ও বি যুক্ত করা হলো, ঠিক আছে। এখন দেখো ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি, এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাই। এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি, এও সমান হচ্ছে ওসি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওবি হচ্ছে সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু। এখন দেখো ওবি সাধারণ বাহু, আর 3 নম্বর হচ্ছে এবি সমান হচ্ছে বিসি।
তার কারণ হচ্ছে ত্রিভুজ এবিসি সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এখন অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম হচ্ছে ত্রিভুজ বি। এই দুটো ত্রিভুজ আমরা পেয়ে গেলাম কি সর্বসম। কোন দুটো? এই ত্রিভুজ আর এই ত্রিভুজ। অতএব কোণ ও বি এ সমান হচ্ছে কোণ ও বিসি। এটা হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, এখন দেখো এ বিসির মান দিয়েছে 120 ডিগ্রি, আর দুটো কোণের সমষ্টি হচ্ছে বি কোণ। তাহলে বি কোণের মান বলেছে 120 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান অর্থাৎ এ বিও আর ও বিসির মান কত হবে? 120/2। এখন কোণ ও বি এ ইজ ইকুয়াল টু কোণ ও বিসি মান হচ্ছে কত? তাহলে 120 ছিল বাই 2, দুটো সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান আমরা পেয়ে গেলাম 60, এই কোণের মান আমরা পেয়ে গেলাম 60। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ এ ও বি এর এও সমান হচ্ছে ওবি, দুটোই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, অতএব কোণগুলো সমান, অর্থাৎ কোণ ও বি এ সমান কোণ ও এ বি। বি কোণের মান 60 ডিগ্রি, তাহলে এ কোণের মানও হবে 60 ডিগ্রি। তাহলে এ ও বি এর দুটো কোণের মান পেলাম 60 ডিগ্রি, তাহলে ও কোণের মান কত হবে? কোণ এ ও বি তার মানও হবে 60 ডিগ্রি, তার কারণ 180 মাইনাস 60 প্লাস 60 সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা কি পেলাম? এ ও বি ত্রিভুজের তিনটি কোণের মানে সমান, প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব ত্রিভুজ এ ও বি একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ অতএব দিয়ে লিখলাম, অতএব এ বি সমান ও বি সমান। আর এখানে ওবি আর ওয়ে হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে দিয়েছে কত? 5 সেমি। অতএব এবি সমান হচ্ছে 5 সেমি। এবির দৈর্ঘ্য বের করতে বলেছিল, এবির দৈর্ঘ্য, তাহলে এবির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলেছে এ ও বি কেন্দ্রের হচ্ছে এ ও বি কেন্দ্রীয় বৃত্তদ্বয় সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত, যেখানে সি কিউডি মান দিয়েছে 70 ডিগ্রি। বের করতে হবে সি পিডি এর মান বের করতে হবে। দেখো ছবিটা তোমরা ভালো করে দেখো, তাহলে করতে পারবে। এখানে কি দেয়া আছে ছবিতে, আগে মানটা বসিয়ে নাও। দেয়া আছে সি কিউডি ইজ ইকুয়াল টু কত? 70। তাহলে সি কিউডি এর মান দেয়া আছে কত? 70 ডিগ্রি। ঠিক আছে, আমরা যোগ করছি সি বি আর সিডি যোগ করছি, হয়ে গেল। তাহলে সিবি আর সিডি যোগ করলে এই বৃত্তের ক্ষেত্রে একটা বিন্দু আমরা ধরে নিলাম টি। তাহলে টিএসডি চাপে, ভালো করে দেখো, টিএসডি চাপে কোণ সি বিডি, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে। আর কোণ একই চাপে কোণ সি কিউ ডি হচ্ছে কি বৃত্তস্থ কোণ। এর মান দিয়েছে কত? 70 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণের মান আমরা পেয়ে যাচ্ছি গুণিত 2।
কোণ সি বিডি সমান হচ্ছে 70/2 সমান হচ্ছে 140 ডিগ্রি। এই কোণের মান আমরা পেয়ে গেলাম 140 ডিগ্রি। এখন দেখো ও হচ্ছে বৃত্তের কি কেন্দ্র, তাহলে ও বলছে আবার এ হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এ কেন্দ্রীয় বৃত্তের পি ডি বিসি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণগুলির সমষ্টি হয় 180 ডিগ্রি, অর্থাৎ পি কোণ প্লাস বি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, আর ডি কোণ প্লাস সি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমাদের বের করতে বলেছে পি কোণের মান, তাহলে পি কোণের মান, বি কোণের মান আমরা পেয়েছি, তাহলে পি কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণ সমান কত পেয়েছি দেখো, বি কোণ 140 ডিগ্রি, তাহলে 140 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে পি কোণ বলতে কোণ সি পিডি সমান হচ্ছে 40 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।